8 দিন হাসপাতাল কেন বন্ধ হলো জানেন? এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর একটা অবাক করা ভিডিও দেখাই। এই হাসপাতালটা যিনি মালিক উনি জামাতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত। কম পয়সায় চিকিৎসা হয় এখানে। আপনারা জানেন এই হাসপাতালে প্রায় 200-র বেশি 223টা শয্যা আছে, যেগুলো নাকি গরিব এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বরাদ্দ থাকে। 500 শয্যার মধ্যে 223টা শয্যা তারা বিনামূল্যে রোগীদেরকে দেয়। বাংলাদেশের আর কোন প্রাইভেট হাসপাতাল দেয় এটা আমাকে বলেন। আর একটা অবাক করার বিষয় হলো কি জানেন? ইচ্ছা করে সরকারি হাসপাতালগুলোকে সম্পূর্ণ করে না, কারণ তাহলে প্রাইভেট হাসপাতালের সঙ্গে তাদের যে অবৈধ চুক্তি, যে রোগী সেখানে ট্রান্সফার করা যাবে, পরীক্ষা নিরীক্ষা প্রাইভেটে হবে। এই কারণে দেখবেন সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে, যাতে প্রাইভেটে ট্রিটমেন্টটা করতে পারে। এই ঢাকা শহরে তো প্রাইভেট হাসপাতালের অভাব নাই, কিন্তু সব পেশেন্ট যদি 8 দিন হাসপাতালে চলে যায় তাহলে তো বাকি প্রাইভেট হাসপাতালগুলোর ব্যবসায় লালবাতি জ্বলবে। শুধু তাই নয়, আমার মনে হয় মগবাজারের আশেপাশে কোনো বড় নেতার প্রাইভেট হাসপাতাল কয়েকটা আছে। এই জন্যই তারা ষড়যন্ত্র করে এই 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। ওরে বাটপাড়ের ঘরে বাটপার! আরে ভাই, দুর্ঘটনা একটা ঘটতেই পারে। যেই ডাক্তার চিকিৎসার অবহেলা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু আপনি পুরো হাসপাতাল বন্ধ করে দিবেন সেই অধিকার তো আপনাদের নাই। একটা উদাহরণ দেব, মাইলস্টোন কলেজে যে যুদ্ধ বিমানটা পড়লো, এজন্যই কি বিমান বাহিনীর লাইসেন্স বাতিল করে দেয়া হয়েছে? আরে অন্য অন্য হাসপাতালে শত শত বাচ্চা, শত শত মানুষ মারা যাচ্ছে, সেটা আপনারা দেখেও না দেখার ভান করে থাকেন। সরকারি হাসপাতালে কত মানুষ মারা যাচ্ছে সেটা আপনারা দেখে না দেখার ভান করে থাকেন। আর এই হাসপাতালের প্রতি আপনাদের নজর পড়েছে, এটা যে রাজনীতি প্রতিহিংসা সেটা তো আর কারো জানা বাকি নেই। সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না।